নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন আর একে অপরের পাশে আছেন। আজকের আমার বিশেষ নিবেদন মৃত্যুর স্বরূপ। তোমাকে আর ভয় পায় না কেউ, যতই তুমি ভয় দেখাও। এ কি হাস্য? বিশ্বাস হচ্ছে না? তবে এসো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই তোমায়। একজন রাজার সিংহাসন চলে যাওয়াই তার কাছে মৃত্যু। সেটা জানার পরও প্রজা কল্যাণ না করে প্রজা নিধন করে চলেছে। মানুষ তার সিংহাসন কেড়ে নিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে জেনেও শোষণ করে চলেছে। মন্ত্রী মানুষের ভোটে জিতে মানুষকেই মারছে জাত ধর্মের যুদ্ধ লাগিয়ে। সে ভয় পায় না ভোটে হারার, কিন্তু টিকিট না পেলেই তার মৃত্যু। শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের, কিন্তু তারা রাজনৈতিক নেতার কথায় অনৈতিক কাজ করে চলেছে। তাহলে সে কি জীবিত? সে কি তোমায় ভয় পেল? ভগবানের পরেই যাকে স্থান দিয়েছে মানুষ, তিনি হলেন ডাক্তার। রোগীর পালস না দেখে অ্যাকাউন্টের দিকে তাকিয়ে থাকে, তাতে রোগী মরলেও কোনো আফসোস নেই। কারণ এমবিবিএসে একটা সূত্র ভালো করেছে পড়েছে, মানি ইজ গ্রেটার দ্যান লাইফ। কিন্তু এই পিশাচদের রেজিস্ট্রেশন কেড়ে নিলেই এদের মৃত্যু। মেধা তালিকায় প্রথম দিকে থেকে যারা ভালো স্কুলগুলো নিল, তাদের টিউশনের বাজার ভালো হলো। স্কুলের উত্তরের সূচনা শুরু করলেও টিউশনে উপসংহার শেষ করে যে শিক্ষকরা, তারাই নিজের সন্তানদের গৃহশিক্ষকের মেধার বিচার করে। ছেলে অথবা মেয়ে ক্লাস 5-এ পড়লেও শিক্ষক চায় পিএইচডি করা। যারা 1 বছরেই তাদের সন্তানদের বাংলায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইংরেজিতে পিকে দে সরকার, কিংবা ধরুন অঙ্কে কেসি নাগ বানিয়ে দিতে হবে। কিন্তু এদের সন্তান যখন অ্যান্টি সোশ্যাল হয়ে মুখে চুনকালি দেয়, তখন এদের মৃত্যু হয়। তার আগে কিন্তু এরা ভয় পায় না। প্রচুর টাকা নিয়ে যে উকিল ও বিচারপতি অসহায় মেয়েটার মৃত্যুর বিচার না করে ধর্ষকদের বাঁচিয়ে দিল, কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার না করে স্টে অর্ডার দিয়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে গলা টিপে হত্যা করে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে জেলে পাঠালেই তাদের মৃত্যু হবে। আর সর্বোপরি দেশের জনগণ, যারা সকালে ঘুম থেকে উঠেই ভগবান, আল্লাহ, যিশুর কাছে দিনটা ভালোভাবে যাতে কাটে তার প্রার্থনা করে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে খারাপ রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার অভাব, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক অধ্যাপকের অভাব, প্রশাসনের ব্যর্থতা দেখেও চুপ করে থাকা কি মৃত্যু নয়? তাহলে সব বিচার করে বলো, শরীর থেকে জীবন নামক বন্ধু ছেড়ে চলে গেলেই কি শুধু মৃত্যু হয়? শুধু কি এভাবেই মানুষ মারা যায়? মৃত্যুর স্বরূপ কিন্তু আজ পরিবর্তন হয়েছে। যে মৃত্যুকে মানুষ ভয় পেত, এখন মৃত্যু
অন্য রূপ নিয়ে তার সামনে আসছে। তাই জীবন চলে যাওয়াটাই মানুষের কাছে মৃত্যু নয়। যে কর্মের মধ্যে আমি আছি সেই কর্মটাকে গুরুত্ব না দিয়ে দিনের পর দিন সমাজকে, দেশকে, জাতিকে ধ্বংস করাও কিন্তু প্রতিটি পেশায় নিযুক্ত মানুষের কাছে মৃত্যুর সমান। আসুন না, একবার বেঁচে থেকেও না মরে সত্যিকারে বাঁচার চেষ্টা করি। নমস্কার। ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো থাকার চেষ্টা করবেন।